করতেছি স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা এখান থেকে আমি এখানে আগে ক্লিক করে দেখি কী আসে। স্ক্রিনশটে যদি আমরা 2010-এ পাবো, কিন্তু এটা 2010 ভার্সনে পাবো, মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনে আমরা স্ক্রিনশটটা পাবো। এখানে ক্লিক করলে স্ক্রিনশট ক্লিপিং এটা আসতেছে। তো আমি এই পিকচারটা, মানে এই যে স্ক্রিনের যে পিকচারটা আছে, এটা পিকচারটা আমরা কী নেব, স্ক্রিনশট নেব। তো এখানে আমি একটা প্লাস আসছে, প্লাসটা দিয়ে যদি এভাবে আমি টেনে নিচে করে দিই, এই যে আমার একটা পিকচার চলে আসছে, ঠিক আছে? একটা পিকচার চলে আসছে কিসের, আমার ডেস্কটপের একটা পিকচার এখানে চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ডে। এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আবার দেখাচ্ছি, ইনসার্ট থেকে স্ক্রিনশট এখানে ক্লিক করে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করলাম। তারপর আমি চাই শুধু এখান থেকে এই যে এই অংশটুকু কী হবে, আমার স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ডে মানে কপি করে পিকচার আকারে নিব। তাহলে আমি এখান থেকে এই যে এটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরছি, চেপে ধরে নিচের দিকে টান দিচ্ছি, টান দেওয়ার পর এটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে কোথায় চলে আসছে, মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছে। তো এটা হচ্ছে স্ক্রিনশট। আবার আমরা যখন কোনো একটা ফাইল ওপেন করে রাখবো, এখান থেকে আমি স্টার্ট বাটন থেকে আমি এখানে ধরে নিচ্ছি, এই যে ন্যারো নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা সিজি রেকর্ড করার জন্য এই সফটওয়্যারটা আমি ওপেন করে রাখলাম। এই সফটওয়্যারটায় কী করবো, আমরা এই পিকচারটায় আমরা স্ক্রিনশট হিসেবে নেব। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি, ওইটা ওপেন করে রাখছি, কিন্তু ইনসার্ট থেকে স্ক্রিনশট এখানে ক্লিক করার পর এই যে ওই ইয়াটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে শো করতেছে, যেহেতু এটা অন করা আছে, আমরা ওপেন করে রাখছি। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ওইটা পিকচার আকারে মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছে। এটা হচ্ছে স্ক্রিনশট। তবে আমরা যখন কম্পিউটারে কাজ করব, তখন এখান থেকে নাও নিতে পারি, এখানে নাও থাকতে পারে। তখন এটা কোথায় থাকবে, কিবোর্ডের মধ্যে আছে। কিবোর্ডের মধ্যে যেটা স্ক্রিনশট আছে, স্ক্রিনশটটা যদি আমরা দিই, যেমন এখানে দেখেন স্ক্রিন প্রিন্ট লেখা আছে, দেখছেন? এটাতে ক্লিক করে আমরা কি করব, কন্ট্রোল ভি যদি দিই, ওইটাতে ক্লিক করে যদি কন্ট্রোল ভি দিই, তাহলে আমাদের ওই স্ক্রিনশটটা চলে আসবে এখানে, ঠিক আছে? যেমন আমরা এখানে ওইটাতে ক্লিক করছিলাম, ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিচ্ছি, এখানে আরেকটা চলে আসছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশটের মাধ্যমে আমরা কি করতে পারবো, কোনো একটা পিকচার জাতীয় কোনো কিছু আমাদের ডেস্কটপে যে আছে, ডেস্কটপে অথবা যে কোনো